কি হয়েছে বৌমা? আমার শরীরে পানি ঢাললা যে? আহারে আমার নবাবজাদি, সারাক্ষণ পরে পরে ঘুমাইলে শুধু চলবে? হ্যাঁ, বাড়ির সমস্ত কাজ কে করবে শুনি? মাগো, কালকে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিল, শরীরটা খুব ক্লান্ত, এই জন্য একটু ঘুমাচ্ছিলাম। ও আচ্ছা, আপনি যদি আরেকটু ঘুমান তাহলে বাড়ির কাজগুলি কে করবে? আমি নাকি আপনার কবর থেকে উঠে আসা মরা বাপ? কে করবে? মা, সংসারের সব কাজ তো আমিই করি, আর আজকে না হয় একটু আমি ঘুমালাম, আবার উঠে সব কাজ করে দিব। এই, আপনি কিন্তু বেশ বার বেড়েছেন। আমি কিন্তু লক্ষ্য করছি আপনি কিন্তু খুব মুখে মুখে তর্ক করেন। আপনাকে এখন উঠতে বলেছি, এখন উঠে সমস্ত কাজ করবেন, আর তা নয়তো আপনার কপালে কিন্তু আজকে খাবার জুটবে না। মা, আমি একটু পড়ে যাচ্ছি। একটু পরে যাচ্ছি মানেটা কি? হ্যাঁ, আপনাকে এখন যাইতে বলেছি, এখন যাবেন, আর তা না হলে আপনার কপালে শনি আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার, যাচ্ছি বলে বসে আছেন কেন? হ্যাঁ, যাচ্ছি বলে বসে আছেন কেন? উঠেন, উঠেন, যান বলছি। কাজে ফাঁকি দেওয়ার বাহানা শুধু। শখ কত, আর একটু ঘুমাই। মা, তুমি বসো না, আমাদের সাথে একেবারে খেয়ে নাও আজকে। কি হয়েছে? কি বললে তুমি? বললাম মা আজকে আমাদের সাথে বসে খাক। কেন, তোমার মা কি আমাদের খাওয়া শেষে খাইতে পারবে না বসে, নাকি ওনার জন্য খাবার থাকবে না? কোনটা? আর সেটা কখন বললাম? আমি বললাম যে মা আজকে আমাদের সাথে খাক। মা তো প্রতিদিন একা একা খায়, তাই না? আজকে আমাদের সাথে খেলে ক্ষতি কি? তুমি একদম চুপ করো, চুপ করে ভাত খেয়ে তাড়াতাড়ি অফিসে যাও। না বাবা, তোরা খেয়ে নে, আমি একাই খেতে পারবো। তাছাড়া আমি বুড়ো মানুষ, আমার কি আর তোদের সাথে টেবিল চেয়ারে বসে খাওয়া মানায় বল? এই, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, সমস্যাটা কি আপনার? আপনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলি নাই? সব সময় চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে আমাদের খাবার দেন। মারে, আমি এবার কই কথা বললাম? আপনি না বড্ড বেশি তর্ক করেন ইদানিং, না আপনি বড্ড বেশি লাই পেয়ে গেছেন। আমি লক্ষ্য করতেছি তো, আমার এই অভ্যাসটা কিন্তু একদমই ভালো লাগে না বাসায়। আচ্ছা আমি বুঝলাম না, তুমি মায়ের সাথে এমন করছো কেন? মা বয়স্ক মানুষ, একটু কথা বলতেই পারে, তার জন্য তুমি মায়ের সাথে তো খারাপ ব্যবহার করতে পারো না। তোমরা দুজনে ঝগড়া করো না, আমি আর কোনো কথাই বলবো না। ও আচ্ছা তাই, ঝগড়া করবো না বলছেন তো? আপনি যদি এতই ভালো চাইতেন না তাহলে চুপ করে থাকতেন, তাহলে খাবারের মাঝখানে কথা বলতেন না দাঁড়িয়ে। আচ্ছা তোমরা দুজনে থামবে? আমার না তোমাদের এই ঝগড়া দেখতে আর ভালো লাগে না। প্রতিদিন ঝগড়া দেখতে দেখতে আমি বোর হয়ে যাচ্ছি। খাও তোমরা। দিলেন তো, দিলেন তো সব নষ্ট করে। আপনার ছেলে দুটো ভাত খাচ্ছে, এটা সহ্য হয়নি আপনার। শুনেন, আপনার ছেলে যেহেতু খায় নাই, আজকে রাতে আপনার কপালেও বাত নেই। আপনাকে সাবধান করে দিচ্ছি, এই খাবারে কোনো হাত ছোঁয়াবেন না, মনে থাকে যেন, না খেয়ে ঘুমাবেন না। আরে মা, আপনি তা কি মনে করে আমাদের বাসায় চলে আসলেন? কি মনে করে আসবো? মা কি ছেলের বাসায় আসতে পারে না? কেন আসতে পারবেন না? আপনি তো আমাদেরকে ভুলেই গেছেন, নাকি রাস্তা ভুল করে আমাদের বাড়িতে চলে আসছেন? আচ্ছা মা, আপনার বড় ছেলের বউ কি আপনাকে সকালে নাস্তা দেয়নি, নাকি গিলতে আসছেন? না বৌমা, বড় ছেলের বউ আমাকে ভালো খাবার খেতে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। আসছেন যখন, তাহলে আমার উঠানটা একটু ঝাড়ু দিয়ে দেন, আমি আমার হাতের কাজগুলো শেষ করি। হায় রে আল্লাহ, আমারে তো একটু খেতে দেওয়ার মতো মানুষ কি এই দুনিয়াতে নাই? আরে মা, মাথা ঘুরিয়ে পড়ে গেলেন কিভাবে? একটু কাজ করতে দিছে আর অমনি নাটক শুরু করে দিছেন, তাই না? মা, আমার না খুব ক্ষুধা লাগছে, তাই মাথা ঘুরে পড়ে গেছে।
আপনি না বললেন আপনার বড় বৌমা আপনাকে ভালো মন্দ খাইয়েছে, তাহলে এখন আমার ক্ষুধা লাগলো কেন? বৌমা, আমি মিথ্যা কথা বলছিলাম। বড় বৌমা সকালে আমাকে কিছুই খেতে দেয়। আসলে মা, সকালে যে খাবারগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে। একটা রুটি আছে, আপনি চাইলে খেতে পারেন। দাও মা, এই রুটিটাই আমারে দাও। নিন, খান, খেয়ে আমাকে উদ্ধার করেন। ঠিক আছে মা, খাওয়া তো হয়ে গেছে, তাহলে একটু হাতের কাজটা শেষ করেন। আচ্ছা মা। আরে মা, তুমি কখন এলে? আরে কি ব্যাপার, তোমার হাতে ঝাড়ু কেন? আসতে না আসতে উঠান ঝাড়ু তো শুরু করে দিয়েছো। তোর বৌমা কোথায়? বৌমা ঘরের কাজ করতেছে, এই জন্য আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। মা, এতদিন পর তুমি এলে, আসতে না আসতে উঠান ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছো। আরে বাবা, এই কাজটা তো তোমার বৌমাও করতে পারতো, তাই না? আরে বাবা, পারতো তো। এ বাড়িতে এসে দেখলাম বৌমা অনেক কষ্ট করছে, তাই আমি বললাম তুমি ঘর গোছাও আর উঠানটা আমি ঝাড়ু দিয়ে দেই। এখানে বৌমার কোনো দোষ নাই। মা, তারপরও এই কাজটা করা তোমার একদম উচিত হয়নি। দাঁড়াও, আমি তোমার বৌমাকে ডাকছি। আরে বাবা, আমি তো বললাম আমি ইচ্ছে করে উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করছি। চুপ করো মা, আমি তোমার বৌমাকে খুব ভালো করেই চিনি। তুমি ইচ্ছা করে ঝাড়ু দিচ্ছ নাকি ও ঝাড়ুটা তোমার হাতে ধরিয়ে দিয়েছে, আমার সেটা খুব ভালো করে বোঝা হয়ে গিয়েছে। দাঁড়াও, মায়া, আয় মায়া। আরে তুমি চলে আসছো, এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? মার হাতে ঝাড়ু কেন? মা কেন ঝাড়ু দিচ্ছে? তোমার কি মনে হয় আমি মাকে দিয়ে ইচ্ছে করে ঝাড়ু দেওয়াচ্ছি? মার বয়স হয়ে গেছে না, আমি কি বুঝি না? মা নিজে থেকেই বললো যে বৌমা তুমি যে ঘরের কাজগুলো করো, আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিই। কি মা, আপনি বলতেছেন না কেন? দেখছেন তো আপনার ছেলে আমাকে ভুল বুঝতেছে। দেখ বাবা, বৌমার কোনো দোষ নাই, অযথা বৌমাকে বকাঝকা করিস না। আমি বৌমাকে বলছি ঘরের কাজ করতে, আর আমি নিজেই ঝাড়ুটা নিয়েছি উঠান ঝাড়ু দেওয়ার জন্য। হয়েছে, আর বলতে হবে না। আমার যা বোঝার আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। তোমার আর ঝাড়ু দিতে হবে না। চলো ঘরে চলো, আসো। মা ছেলের ভালোবাসা দেখে আর বাঁচি না, ঠং। এই ধরেন, খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করেন। বৌমা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? ও মা, আমি আবার কিভাবে কথা বললাম আপনার সাথে? আমি কি আপনাকে বকা দিয়েছি, হ্যাঁ? নাকি আপনাকে মহারানী বলে ডাকতে হবে, কোনটা? ছি ছি বৌমা, আমি তো কথাটা এভাবে বলতে চাইনি। আচ্ছা, তো কেমন করে বলেছেন শুনি? থাক মা, আমি ভাত খেয়ে নিচ্ছি। সেই ভালো, খাবারটা খেয়ে নিন। সারা জীবন তো আমাদের অন্যই ধ্বংস করবেন, তাই না? আপনার যার একটা ছোট ছেলে আছে, তার তো কোনো দায়িত্ববোধ নেই আপনার প্রতি, তাই না? ওইখানে তো আর যাবেন না খাওয়ার জন্য, এইখানেই খাবেন পড়ে পড়ে। মাগো, ভাতে কি একটু তরকারি দেওয়া যায় না? প্রতিদিনই তো এই পান্তা ভাত আমি খাই, আমার না আর পান্তা ভাত খেতে ভালো লাগে না। আচ্ছা, আপনার তরকারি লাগবে তাই না মা? ঠিক আছে, আপনাকে আমি তরকারি দিচ্ছি। এই যে আপনার তরকারি, এবার হলো তো, এবার খেয়ে নিন। তুমি ভাতে পানি ঢেলে দিলা, আমি এই ভাত কি করে খাবো? কেন এই পানি মাখানো ভাত খাবেন? শুনেন, আর একটা কথাও বলবেন না। আরেকটা কথা বলে দিচ্ছি, বলে দিলাম, এইসব ঘটনার কোনো কথা যদি আপনার ছেলের কানে যায় না, তাহলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মা, অনেকদিন হলো তোমার সাথে দেখা হয় না। তোমার শরীরটা কেমন আছে? আছে বাবা, ভালো আছে। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি তো বোঝো যে আমি ব্যবসা বাণিজ্য করি, আর ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক ব্যস্ত থাকতে হয়, তাই তোমার সাথে দেখা করা হয় না। তা তোমার বৌমা তোমাদেরকে খেয়াল রাখে তো? বৌমা আমার দিকে খুব খেয়াল রাখে, ওর মতো মেয়েই হয় না, খুব ভালো একটা মেয়ে।
যাক, শুনে অনেক ভালো লাগলো। আমি তো ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে থাকি, তোমার খোঁজ খবর রাখতে পারি না। তোমার বৌমা যে তোমার দিকে খেয়াল রাখে, এতে আমি অনেক খুশি। মা, কি ব্যাপার, তুমি পান্তা ভাত খাচ্ছ কেন? ঘর তো মাংস আছে। আমার না প্রতিদিন মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই মনটা চাইলো একটু পান্তা ভাত খাই। তাই তো বৌমাকে বলছি আজকে আমার একটু পান্তা ভাত দাও, আমি আত্মাটা ভরে খাই। মা, তুমি এটা কি বলছো? তোমার বয়স হয়েছে, এই বয়সে তুমি ভালো মন্দ খাবে, শরীরে শক্তি হবে। তা না করে তুমি পান্তা ভাত খাচ্ছ। শোনো, আর কখনো পান্তা ভাত খাবে না, সবসময় ভালো মন্দ খাবে, ঠিক আছে? কি হয়েছে জানো তো, এই যে তুমি যে কথাটা বললা, সেম কথাটা আমি মাকে বলেছিলাম যে মা, আপনার তো বয়স হয়েছে, আর কবে খাবেন? এখন যদি বেশি বেশি না খান তাহলে আর কবে খাবেন? মা বলতেছে যে অনেক তো খেলাম, এবার আর ভাল লাগছে না মাছ গোস্ত, এখন আমাদের একটু সুদা ভাত দাও, পান্তা ভাত করে খাবো। তাই আমি তো মার কথা ফেলতে পারি না, তাই না? এই জন্য মাকে দিতে বাধ্য হলাম। শোনো, তোমার বৌমা যা বলে তুমি তাই করবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, খাবো। তুই এখন ঘরে যা, ফ্রেশ হয়ে নে, সারাদিন অনেক পরিশ্রম করিস, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। তাই যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দেখছি তো মাকে। যাও। ঠিক আছে মা। এই যে নবাবের বেটি, এই যে ঘটনাগুলো ঘটেছে না, এই কথাগুলি যদি আপনি বলতেন না একটা আর আপনার ছেলেকে, তাহলে আপনি খবর ছিল। আর কখনো যেন এই কথাগুলো আপনার ছেলের কানে না দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? ঠিক আছে, চুপচাপ খেয়ে শুয়ে পড়ুন। কি ব্যাপার, এই জায়গাটায় ময়লা লেগে আছে কেন? বৌমা, আমি তো চোখে কম দেখি, হয়তো এই জন্য ঠিকঠাক দেখতে পারি নাই। চোখে কম দেখেন নাকি কাজে ফাঁকি দেওয়ার বাহানা, কোনটা? বৌমা, কাজে ফাঁকি দিব কেন? আর কাজে ফাঁকি দিয়ে লাভ কি বলো? এইটা তো আমারই বাড়ি। কাজে ফাঁকি দিয়েছেন বলেই তো আমি বলতেছি যে এই জায়গাটায় ময়লা লেগে আছে। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি ঘর মোছা কাজ শেষ করুন। আর শুনুন, আপনার ছেলের কিছু কাপড় নোংরা হয়ে আছে, ওইগুলো আমি নিয়ে আসতেছি, এখন এগুলো ধুয়ে দেবেন। এই নিন, কাপড়গুলো ধুয়ে নিয়ে আসুন। বৌমা, এত কাজ আমি কেমনে করব বলো? আমার বয়স হয়ে গেছে, কাপড়গুলো যদি তুমি ধুয়ে দিতা। কি বলেন আপনি? কাপড়গুলো আমি ধুবো? কাপড়গুলো যদি আমি ধুই তাহলে আপনাকে এই বাসায় কিসের জন্য রেখেছি? গেলার জন্য বসে বসে? একটা কথা কান খুলে শুনে রাখুন, ঠিক মতো সমস্ত কাজ যদি না করেন না আপনি, তাহলে আজকের পর থেকে আপনার কপালে কোনো ভাত জুটবে না এ বাড়িতে। যত সব। কি ব্যাপার মা, এই কাপড়গুলো তোমার কাছে কেন? এগুলো তো স্বপ্ন ধোয়ার কথা ছিল। না না, বৌমা সারাদিন অনেক পরিশ্রম করে, একটুও রেস্ট নিতে পারে না, তাই আমি বললাম বৌমা তুমি তো সারাক্ষণই পরিশ্রম করো, এই কাপড়গুলো আমি ধুয়ে দিই। মা, তোমার বয়স হয়ে গেছে, তোমার এই বয়সে এই কাপড় চোপড় পরিষ্কার করার কি দরকার? ওকে দাও, ও পরিষ্কার করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ মা, কাপড়গুলো আমার কাছে দিন না, আমি ধুয়ে দিচ্ছি। সত্যি আমি অনেক ভাগ্যবান, তোমার মতো সুন্দর একটা বউ পেয়েছি, যার মনটা অনেক ভালো, আমার মাকে অনেক ভালোবাসে। হয়েছে, থাক, এত প্রশংসা করতে হবে না। সারাদিন অফিস করেছো, অনেক কষ্ট করেছো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে মা চলুন, আপনি চলুন। মা। হ্যাঁ মা, কিছু বলবে? হ্যাঁ, বলার জন্যই তো আসলাম। কি বলবে বলো? বলছিলাম কি, আমি আর আপনার ছেলে মিলে আগামীকাল আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। সো এই 2টা দিন আপনি আপনার ছোট ছেলে বাসায় গিয়ে থেকে আসুন। সমস্যা নেই, আমরা চলে আসলে না হয় আবার চলে আসলেন। ও আচ্ছা, তোমরা কি কালকেই যাবা? হ্যাঁ মা, আগামীকাল বিকেলেই যাচ্ছি। কিন্তু কই, সজল তো একবারও আমাকে কিছু বললো না। সজল কেন বলবে? আমি বলছি তাতে হচ্ছে না আপনার? না মা,
আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাই নাই। আসলে আমার ছেলে সব সময় কোথাও গেলে পরে আমাকে বলে যায়, তো আজকে বলে নাই তাই। ও আচ্ছা, তো সব সময় যে আপনার কাছে বলে যেতে হবে তা তো কোনো কথা নেই মা। আচ্ছা ঠিক আছে বৌমা, কালকে তোমরা যেও, আমি সকালে উঠে ছোট ছেলের কাছে চলে যাব। সেটাই ভালো, কথাটা যেন মাথায় থাকে। বলছিলাম কি বৌমা, রাতের খাবারটা কি আজকে তোমাদের সাথে খাবো? কেন, আমাদের সাথে কবে খান আপনি বসে? না মা, খাইনি দেখেই তো বলছি। আসলে কি জানো, কালকে সকালে তো তোমরা চলে যাবে, 2 দিন আমি আমার ছেলেকে দেখতে পারবো না, তাই বলছিলাম। শুনুন, এত কিছু না ভাবলে আপনাকে চলবে, হ্যাঁ? আর আজকে ভাত রান্না করিনি, 2টো রুটি বানিয়েছিলাম, একটা খেয়ে আপনার ছেলে ঘুমিয়ে গেছে, আমার খাওয়া শেষ। সো আজকে রাতটা না খেলে কিছু হবে না, না খেয়ে গিয়ে শুয়ে পড়ুন, সকালে আপনার ছোট ছেলে বাসায় গিয়ে খেয়ে নেবেন। বৌমা, আমি ডায়াবেটিসের রুগী, একটা রাত যদি না খাই আমি অসুস্থ হয়ে পড়বো, সকালে আর উঠতে পারবো না। বৌমা, আমার একটা রুটি দাও। আপনি কি কথা শুনেন না নাকি কথা বোঝেন না? হ্যাঁ, কোনটা? এক রাত না খেলে না কিচ্ছু হবে না, মরবেন না আপনি। যান সোজা গিয়ে শুয়ে পড়ুন, যত সব ন্যাকামো। আরে মা, আপনি? হ্যাঁ মা, আমি তোমাদের বাসায় 2 দিনের জন্য থাকতে আসলাম, 2 দিন থেকেই চলে যাব। 2 দিনের জন্য আমাদের বাসায়? মানে আপনার বড় ছেলে আর বড় ছেলের বউ কোথায় গেছে যে আপনি আমাদের বাসায় থাকতে আসছেন? ওরা 2 দিনের জন্য বেড়াতে গেছে, আর যাবার সময় বলে গেল আমি যেন তোমাদের বাসায় 2 দিন থাকি। ওরা চলে আসলেই 2 দিন পরে আমি চলে যাব। আমি বুঝলাম না মা, আপনার বড় ছেলে আর বড় ছেলের বউ বেড়াতে গেছে, কিন্তু তাদের তো ঘরটা ফাঁকা আছে, তাই না? আপনি ছেলে তো সেখানেও থাকতে পারতেন। বৌমা, আমি চোখে তো তেমন ভালোভাবে দেখি না, আর একা মানুষ, অত বড় বাড়িতে থাকবো কি করে বলো? আর তাছাড়া রান্নাবান্নাও ঠিক মতো করতে পারি না, তাই ভাবলাম তোমাদের বাড়িতে চলে আসি, 2 দিন থেকে আমি চলে যাব। আপনি চোখে দেখতে পারেন না সেইটা জানি, অন্ধতার হয়ে যান নাই? দিনের বেলায় রান্না করে রাখবেন, সেইগুলো খাবেন? বৌমা, আমি যদি পারতাম আমি সেটাই করতাম, তোমাকে জ্বালাতে আসতাম না। তাও তো সে আমাকেই জ্বালাতে চলে আসলেন, তাই না? কি করব বলো, কপাল পোড়া থাকলে যা হয়। কত আশা করে 2টা ছেলে মানুষ করলাম, বৃদ্ধ বয়সে একটু ভালো থাকবো বলে। তার মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনার ছেলেরা আপনাকে ভালো রাখে নাই? না না বৌমা, আমার ছেলেরা আমাকে ভালোই রেখেছে, কিন্তু 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 কি? ও, বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন যে আপনার ছেলের বউরা আপনাকে ভালো রাখে নাই। শোনেন মা, একটা কথা বলি, যদি ওই রকমই হইতাম না তাহলে আর বাড়িতে ঢুকতে দিতাম না, রাস্তায় থেকে তাড়িয়ে দিতাম। না না মা, আমি সেটা কখন বললাম? তোমরাও আমাকে অনেক ভালো রেখেছো। শুনুন মা, আমি না চোখ নাড়ালেই বুঝতে পারি, আর চলেই যখন আসছেন এখন তো আর তাড়িয়ে দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা কথা, শুয়ে বসে একদম থাকবেন না, বাড়ির সমস্ত কাজ করবেন আপনি। ঠিক আছে মা, তুমি কাজ নিয়ে কোনো রকম ভেবো না। আচ্ছা, আপনি রুমে যেয়ে বসেন, আমি একটু বাহির থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমারে দুপুরে খাইতে দাও না, আমার খুব খিদা লাগছে। বুঝলাম না মা, আপনার কি খাবার দেখলেই ক্ষুধা লাগে? একটু দেরি কি আপনার সহ্য হয় না? আপনার ছেলে আসলে সে খাবার দাবার খেয়ে তারপর যেটা বাঁচবে ওইটাও তো আপনি খেতে পারেন, তাই না? মারে, সকাল থেকেই তো আমি না খাওয়া, তারপর কতগুলো কাজ করলাম, আমার খুব ক্ষুধা লাগছে। দাও না মা, আমার কয়টা খাবার দাও। বুঝতে পারছি, আপনি খাবার না খাওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না। বৌমা, আমারে 1 পিস মাছ আর একটু তরকারি দাও না। শুনেন, আপনাকে যে ঝোল দিয়ে ভাত দিছি না, এটাই অনেক কিছু। আসছে মাছ আর তরকারি খেতে। আচ্ছা ঠিক আছে, মাছ তরকারি কিছুই লাগবে না, আমি ঝোল দিয়ে খেতে পারবো। মায়া,
চলে আসছো? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে মা, তুমি কি ব্যাপার? তুমি এরকম শুকনো খাবার খাচ্ছ কেন? মাছ আছে, তরকারি আছে, তরকারি নাও। দেখো না, আমি মাকে কতবার করে বললাম যে মা আপনি এক পিস মাছ নেন, কিন্তু কে শুনে কার কথা। মা বললো তার নাকি শরীরটা প্রচুর খারাপ, সে মাছ খেতে পারবে না। এটা কোনো কথা? মা মাছ খাবে না তাই বলে তুমি মাকে মাছ দিবে না? আরে বাবা, তোমার তো দায়িত্ব মাকে একটু খাওয়ানো, তাই না? এটা কোনো কথা হইলো বলো তো মা? আর একটা কথা মা, তুমি আমার আগে খেয়ে ফেললা, আমার জন্য একটু অপেক্ষা করতা, আমরা মা ছেলে একসাথে বসে খেতাম। আসলে বাবা, আমার খুব ক্ষুধা লাগছিল, তাই আমি খেতে বসছি। আর মাছ মাংস প্রতিদিন খাই তো, আমার আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না। তাই বৌমারে বললাম শুধু ডাল দিয়ে আমি ভাত খাবো। মা, তুমি তোমার খাবারটা শেষ করে তোমার রুমে গিয়ে রেস্ট করো, আর আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার বাড়ো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মা, আপনি রুমে কেন যাচ্ছেন? বৌমা, সারাদিন কাজকর্ম করে শরীরটা ভালো লাগতেছে না, তাই শুতে যাইতেছি। শুতে যাবেন, ভালো কথা। তাই এদিকে কেন? ওই যে আপনার টিনের ঘর, আপনি ওইখানে যে ঘুমাবেন। বৌমা, ওই টিনের ঘর তো ভাঙাচোরা, আর আমার একা একা থাকতে ভীষণ ভয় লাগে। আহারে আইছে, আমার একা একা থাকতে ভয় লাগে। তো এই বয়সে একা একা থাকবেন না তো কি? হ্যাঁ যান, আপনি ওইখানে যান, ওই ঘরে যা ঘুমাবেন আপনি। ঠিকই বলছো বৌমা, কোনো অসহায় মায়ের বিল্ডিং ঘরে কোনো জায়গা নাই, তার টিনের ঘরে ভালো। ঠিক আছে, আমি যাচ্ছি। যাচ্ছি বলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, ওই ঘরে যা ঘুমান। আসছে এখানে ঘুমাবে। স্বপ্ন, স্বপ্ন কই গেলে? হ্যাঁ আসছি। ডেকেছো আমাকে? হ্যাঁ। আচ্ছা, সকাল থেকে মাকে দেখছি না, মা কোথায় গেছে? মা দেখো হয়তো ওনার ছোট ছেলের বাসায় গেছে। শোনো না, কালকে থেকে মা এতবার বায়না করছে যে ছোট ছেলের বাসায় যাবে। আমি বললাম ঠিক আছে মা, যাও, তোমার বড় ছেলেকে বলে যাও। কেন তোমাকে বলে যায়নি? আমাকে বলে গেলে কি আর তোমাকে বলতাম? কিন্তু মা কোথাও গেলে তো আমাকে বলে যায়। এই প্রথম মা কোথাও গেল কিন্তু আমাকে বলে গেল না। আরে তুমি তো আচ্ছা বোকা। কেন মা কি তার ছোট ছেলের বাড়িতে তোমাকে না বলে যেতে পারে না? তা পারবে না কেন? তাহলে তাহলে আর চিন্তা কিসের? মার হয়তো বা তার ছোট ছেলের কথা অনেক বেশি মনে পড়ছিল। আর তাছাড়া মা তো সবসময় আমাদের বাসায় থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি মাকে একটা ফোন দিই। আরে বোকা নাকি? রাত কটা বাজে দেখেছো? এত রাতে মাকে ফোন দিয়ে কি মার ঘুম ভাঙাবে? ঠিক আছে, সকালে তুমি মাকে ফোন দিয়ে সবার আগে আমাকে জানিও। ঠিক আছে শোনা না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মার সমস্ত খোঁজ খবর নিয়ে সবার আগে আমি তোমাকে বলবো। এখন ঠিক আছে তো? যাও তো, যাও যাও, অফিস থেকে আসছো, ফ্রেশ হও, আমরা ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, চল। এইভাবে পড়ে পড়ে ঘুম আসলে বাসার কাজ কে করবে? বৌমা, তুমি এমন করে কথা বলছো কেন? সারাদিনই তো আমি কত কাজ করে কত রাত্রে শুয়েছি, আর আমার শরীরটা বেশি ভালো না। আর একটা কথা বৌমা, আজকে তুমি আমার গায়ে হাত তুললা। আমি যদি তোমার মা হতাম, তুমি পারতে আমার গায়ে হাত তুলতে। এই নবাব জাদি, তুই আমার মার সাথে তুলনা দেস? তুই কি ভুলে গেছিস যে তুই আমার শাশুড়ি, আমার মা না? আর হ্যাঁ, ওঠ, এক্ষুনি গিয়ে সব থালা বাসন ধুবি। মায়া, কি ব্যাপার মা, তুমি এই ঘরে কেন? তুমি এই ঘরে কি করছো? কিছুই না বাবা, আসলে ভালো লাগতেছিল না তো, তাই এই রুমে একটু শুয়েছিলাম। যাও, এখনই গিয়ে তুমি ওই ঘরে গিয়ে ঘুমাবে, যাও। দেখো না, আমি মাকে কত বারবার করে বললাম যে মা আপনি ওই ঘরে যায়েন না, আপনার শরীরটা ভালো নাই, কিন্তু কে শুনে কার কথা? মা তো বললো যে তোমার শ্বশুরের স্মৃতি জড়িয়ে আছে, আমি ওইখানেই যাবো। এর জন্য তুমি মাকে দেখতে চলে আসছি, তাই না মা? আচ্ছা ঠিক আছে মা, তুমি কি তোমার বৌমার কথা শুনবে? ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। তুমি দেখে রেখো মাকে। আরে নবাব জাদি, এখনো বসে আছিস কেন? যা কাজ কর। যাচ্ছেন।
এগুলো কি পরিষ্কার করছেন? শুধু তো বসে বসে খেতে পারেন, একটা কাজ দিলে তো ভালোভাবে করেন না। এগুলো পরিষ্কার হয়েছে? বৌমা আমি তো ভালো করেই মাজলাম, এখন পরিষ্কার না হলে আমি কি করব বলো? আমি তো চেষ্টা কম করি নাই। এই এই আবার মুখে মুখে কথা বলিস কেন? হ্যাঁ, মুখে মুখে কথা বলিস কেন? মুখে আরে চাচি, কোথায় যাচ্ছেন? বাবা একটু সামনে কাজ আছে তো। চাচি, আপনি এই অত্যাচার কিভাবে সহ্য করেন? আপনার ছেলেদেরকে এই অত্যাচারের কথা বলে দিতে পারেন না? না না বাবা, আমি চাই না আমার জন্য আমার ছেলের সংসারে কোনো ঝগড়া লাগবে। তাই বলে আপনি এত অত্যাচার মুখ বুজে সহ্য করবেন? আপনার তো বয়স হয়েছে, ও একটু বসে খাবেন, একটু আরাম করবেন, তা না, আপনি বাড়ির সকল কাজ একাই করেন। আপনার ছেলে দুইটা কত ভালো, মাটির মানুষ, আর আপনার বৌমা দুইটা এক একটা ডাইনি, আপনার উপর কত অত্যাচার করে, আর আপনি সকল অত্যাচার মুখ বুজে সহ্য করেন। বাবারে, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, এইসব কথা বলেও আমার ছেলেদের কাছে বললো না। তারপরে দেখা যাবে। এখন চলেন, আপনার মাথা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে, হসপিটালে নিয়ে যেতে হবে। চলেন ব্যান্ডেজ করে নিয়ে আসি। থাক না বাবা, আমার ঠিক হয়ে যাবে। আপনার মাথা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে, হসপিটালে নিয়ে আগে ব্যান্ডেজ করে আসি। এই বুড়ি, এই আপনার কত বড় সাহস! আপনি অনুমতি ছাড়া বাড়িতে ঢুকেছেন কেন? আপনাকে না বলেছি 2 দিন পরে বাড়িতে আসতে? মারে, ওই বাড়িতে আমি থাকতে পারলাম না, তাই তো চলে আসছি। তা তোমার না বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, যাও নাই? আমি কোথায় যাব আর কোথায় যাব না সেই কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হবে? হ্যাঁ, বিয়াদব মহিলা কোনখানকার! বৌমা, তুমি আমার গায়ে হাত তুললা। হ্যাঁ, এখন তো শুধু হাত তুলেছি, আর কিছুক্ষণ পরে না বিষ খায় মেরে ফেলবো তোকে। মারো, তাই মেরে ফেলো, আমার আর এই জ্বালা সহ্য হতেছে না। তোমরা আমার বেশ খাওয়াই মেরে ফেলো। এসব ন্যাকামো বাদ দিয়ে না যান, আসছেন যেহেতু সমস্ত কাজ করেন। ওই যে এখানে কাপড় রাখা আছে, কাপড় ধুয়ে আসেন, যান। যাচ্ছি, তার আগে আমার 2 মুঠো ভাত দিবা, আমার না খুব ক্ষুধা লাগছে। সমস্ত কাজ শেষ করার পরে তারপর খাবার, এর আগে কোনো খাবার দেওয়া হবে না আপনাকে। যান, কাজ শেষ করুন। আচ্ছা। খালি খাই আর খাই। আল্লাহ গো, আমার এত খারাপ লাগতেছে কেন? আমার সব কেমন লাগতেছে। সজল ভাই, কি ব্যাপার, কই গেছিলেন? আমি একটু ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। বাইরে, তুমি কেমন আছো? আমার কথা বাদ দেন, রাকিবরে দেখলাম আপনার মায়ের নিয়ে হসপিটাল যেতে। আপনার মায়ের মাথা ফাইটা গেছে। আরে তুমি এসব কি বলছো? আমার মায়ের মাথা ফেটে গেছে মানে? আর রাকিব আমার মাকে হসপিটাল নিয়ে গেছে? তুমি কি ঠিক বলছো? আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি যান, বাসায় যান, বাসায় গিয়ে দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। দেখো ফারুক, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমার খবর আছে। আমি এখনই বাসায় যাচ্ছি, দেখছি কি হয়। শো ভাই দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবা, বলো। শো ভাই, আপনার বাড়িতে কি হয় আপনি জানেন? আরে বাবা, আমার বাড়িতে প্রতিনিয়ত যা হয় তাই তো হবে, কি হয়েছে? ভাবি চাচির সাথে প্রচুর অত্যাচার করে। এই কিসব উল্টাপাল্টা কথা কইতেছে? আমার বউ আমার মারে খুব ভালোবাসে, তার খুব যত্ন করে। আমার বউ আমার মার উপর কোনো অত্যাচার করে না। আজকে ভাবি চাচিকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। রাকিব চাচিকে হসপিটালে নিয়ে গেছে, আমি নিজের চোখে দেখছি। ফারুক, তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তোমার কিন্তু শাস্তি পাইতে হইব। আমার যা করা করেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আপনি বিশ্বাস না হলে একবার বায়াস হয়ে যা দেখেন না। মায়া,
এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? মা কোথায়? মা তো বললো যে সে তার বড় ছেলের বাড়িতে যাবে, মনে হয় সে তার বড় ছেলের বাড়িতে চলে গেছে। চুপ, একদম চুপ। আর একটাও মিথ্যা কথা বলবি না। আমার মা যদি কিছু হয় না, তোর খবর আছে। আমি তোকে সরল মনে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার আড়ালে আমার মার সাথে চালালের মতো ব্যবহার করেছিস। আমার মা যদি কিছু হয় তুই কিন্তু বাঁচবি না, তোকে আমি দেখে নেব। স্বপ্ন, 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 কই তুমি? বাইরে আসো। আরে কি হলো, তুমি আজ অফিস থেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? মা কোথায়? ও মা, মা আর বলো না, ওনার ছোট ছেলের বাড়ি থেকে মাথা ফাটি আসছে, বোধহয় রুমে শুয়ে আছে। তুমি ওকে মারছো কেন সেটা তো বলবা। তোকে না আমি বিশ্বাস করেছিলাম, তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম যে তুই আমার মাকে তোর নিজের মায়ের মতো করে দেখবি, কিন্তু না, আমার বিশ্বাস তুই ভেঙে দিয়েছিস। আমি যখন তোর সামনে থাকি তখন আমার মায়ের সাথে তুই ফেরেস্তার মতো ব্যবহার করিস, আমার মাকে তুই তখন নিজের মায়ের মতো করে দেখিস। আর যখন আমি আমার বাসার বাইরে চলে যাই তখন তুই আমার মায়ের সাথে কুকুরের মতো ব্যবহার করিস, আমার মাকে দিয়ে বাসার সমস্ত কাজ কাম করাস। কিন্তু কেন? আজকে যদি আমার মায়ের জায়গায় তোর মা থাকতো, তুই কি পারতিস তোর মায়ের সাথে এমন ব্যবহার করতে? তুই কি পারতিস তোর মাকে দিয়ে বাসার সমস্ত কাজ করতে? কখনোই পারতিস না। আর তোরা মেয়েরা এমন কেন? নিজের শাশুড়িকে কেন নিজের মায়ের মতো ভাবা যায় না? শোন, আমার মায়ের যদি কিচ্ছু হয় তোর এমন হাল করব যেটা তুই নিজেও বুঝতে পারবি না। আর আমার মার যদি কিছু হয় না, তাহলে তোকে আমি কখনো ছাড়বো না। তোর আমি এমন ব্যবস্থা করব যেটা দেখে আর কোনো বউ তার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না। মা! মা, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজছি। চলো এখান থেকে, চলো। মা, 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 মা কথা বলো। মা, মা কথা বলো। মা, ও মা, তোমার কি হচ্ছে? মা, ও মা, দেখো, দেখো, আমি তোমার পাশে চলে এসেছি। মা, তোমার আর কিচ্ছু হবে না, তোমার আর কোনো কষ্ট করতে হবে না, কাজ করতে হবে না। মা, ও মা, তুমি কথা বলো। মা, মা, তুমি কথা বলছো না কেন? ও মা, তোমার কি হয়েছে? মা, মা কথা বলো। মা কথা বলো। মা কথা বলো। মা, মা কথা বলো। মা কথা বলো। মা, ভাইয়া, মা, 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 ও মা, ও মা, মা, তুমি কথা কও মা। আমাদের মা নাই রে ভাই, আমাদের মা নাই। কি হইলো? তোমরা দাঁড়ায় আছো কেন? আমার মাকে দিয়ে তোমরা কাপড় চোপড় কাচাবা না? যাও, ঘর থেকে কাপড় চোপড় নিয়ে আসো। আমার মা তোমাদের কাপড় চোপড় অনেক সুন্দর করে কেচে দেবে। যাও না, ঘর থেকে থালা বাসন নিয়ে আসো। আমার মা তোমাদের থালা বাসন পরিষ্কার করে দেবে, তোমাদের সব কাজ করে দেবে। আমার মা শুয়ে থাকবে না। ও মা, ওঠো না, ওদের সব কাজ